হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই পাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আহ, নভেম্বর 2025 কেমন যাবে সেটা দেখবো। ওকে, মাথায় রেখো, যেন রিডিং সবটুকু না মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর তোমরা লগ্ন রাশি যদি এটা কুম্ভ রাশি হয়ে থাকে তাহলে তোমাদের চন্দ্র রাশিটা দেখে দেবে, আর চন্দ্র রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে লগ্ন রাশি যেটা থাকবে তোমার সেটা তোমরা দেখে নিবে। ওকে, প্লিজ আমাকে দেখাও। আমার এই ডেকটা নতুন কিনেছি, এই তাই জন্য কুম্ভ রাশির রিডিং এই নতুন আমি এই ডেকটা স্টার্ট করছি। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কুম্ভ রাশি নভেম্বর 2025 কিরকম যেতে পারে কুম্ভ রাশির ব্যক্তিদের। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতে নমো নমঃ। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সাধারণ জীবন, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র কেমন যাবে দেখো। প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি নভেম্বর 2025 কিরকম যেতে পারে। নভেম্বর 2025 কেমন যেতে পারে। যেহেতু এই কার্ডগুলো একটু নতুন, একটু হয়তো প্রবলেম হতে পারে। তো দেখি এবার কুম্ভ রাশি নভেম্বর 2025 কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র, এবার আর্থিক পরিস্থিতি। কুম্ভ রাশি নভেম্বর 2025 আর্থিক পরিস্থিতি। আমি পুরো কার্ড আগে বের করে নেবো। তোমাদের যদি মনে হয় যে শ্যাফেল দেখবে না, কার্ড বের করা দেখবে না, তোমরা তাহলে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নাও, দেখে নাও, তাহলে দেখে ফাস্ট ফরওয়ার্ড করে নাও। যেখান থেকে রিডিং শুরু হচ্ছে সেইখানটা দিয়ে তোমরা দেখা শুরু করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে, গুগল পে, ফোনপে থ্রু পেমেন্ট করে তোমরা তোমাদের নিজস্ব রিডিং নিয়ে নিতে পারো। এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে। লাভ লাইফে, ভালোবাসার সম্পর্কে কুম্ভ রাশি কি ঘটতে পারে নভেম্বর 2025। যারা সিঙ্গেল আছে তাদের জন্য, যারা লং ডিস্টেন্সে আছে তাদের জন্য, যারা অন এন্ড অফ আছে তাদের জন্য, যারা কমিটেড, বিবাহিত বা কমিটেড রিলেশনশিপ আছে তাদের জন্য, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য, যারা সেপারেশনে আছে তাদের জন্য, আর যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাদের জন্য। গাইডেন্স আমি লাস্টে বের করছি, পরে শেফেল করে বের করবো। আগে রিডিংটা দেখে নিই কি অবস্থায় হয়। ওকে, তোমাদের সঙ্গে আমিও জানতে পারি যে রিডিংটা কি হবে। আজ পর্যন্ত তো কিছু জানতে পারি না, তো বেশ ইন্টারেস্টিংই লাগে ব্যাপারগুলো। ওকে, দেখি এবার সাধারণ জীবন কুম্ভ রাশির কি আছে। এটা হচ্ছে পেজ অফ সোর্স। পেজ অফ সোর্স, তোমার মনে হচ্ছে যে তোমার উচিত পরিস্থিতিটা জানার, মানে তোমার মনে হচ্ছে যে আমার ক্লিয়ারিটি জানা পাওয়া উচিত, আমার ক্লিয়ারিটি পাওয়া উচিত। তোমার বারবার মনে হচ্ছে যে আমার সঠিক ভাবে প্রত্যেকটা পরিস্থিতিতে আমার
পরিষ্কার একটা পয়েন্ট অফ ভিউ বা পরিষ্কার একটা সিচুয়েশনটা জানার দরকার আছে যে কি ঘটছে অ্যাকচুয়ালি। সবার কাছ থেকেই খোঁজ খবর নিচ্ছ, সবার কাছ থেকে পরিষ্কার একটা পয়েন্ট অফ ভিউ জানার চেষ্টা করছো যে হ্যাঁ এই পরিস্থিতিটা কি, হ্যাঁ না না, বা ক্লিয়ার একটা সিচুয়েশনকে পর্যবেক্ষণ করছো দূর থেকে, হয়তো একটা বার্ডস আই ভিউ দূর থেকে বোঝার চেষ্টা করছো, ভাবনা চিন্তা করার চেষ্টা করছো, এরকম কিছু। শরীর স্বাস্থ্য কেমন? শরীর স্বাস্থ্য 8 of Wands এসছে। শরীর স্বাস্থ্য 8 of Wands যেটা বলছে যে স্ফূর্তি আছে, মনের তাড়াতাড়ি খুব স্পিডে কাজ করা, খুব তাড়াতাড়ি কাজগুলো গুটিয়ে নেওয়া, তারপরে আনন্দ করা। মানে এখানে যেটা বুঝতে পারছি, প্রয়োজনে আনন্দও করবে, প্রয়োজনে খাটনিও করবে। তো এটা যখন যেই কাজটা আসবে সেটাকে সেই মুহূর্তে সুন্দর করে গুছিয়ে কাজগুলো করাই তোমার এখন। আর খুব সম্ভবত 8 of Wands যেটা বলছে এখানে একটু হলেও তোমাদের হয়তো অ্যাসিডিটির প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, বুক জ্বালা, পেট জ্বালা। বা আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, আগুন থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবো। যারা আর কি বাড়িতে কাজ করো বা কোনো রকম ওয়েল্ডিং এর কাজ বলছে বা কোনো রকম ফায়ার দাহ্য পদার্থ দিয়ে নিয়ে তাদের কাজ হয়, তো তাদেরকে বলবো একটু সতর্ক হয়ে থাকতে, একটু সতর্কতা অবলম্বন করতে। নভেম্বর মাসে কিন্তু আহ, আগুনের থেকে, কেননা এই মুহূর্তে উম মঙ্গল আর আহ, মঙ্গল আর বুধ এক জায়গায় আছে। বুধ মঙ্গল দুজনেই কিন্তু খুব একটা আহ, কি বলবো, একে অপরকে ঠিকঠাকই রাখে, কিন্তু কিছু কিছু জায়গায় মঙ্গল আর বুধের যে সংমিশ্রণ সেটা কিন্তু এটা বিস্ফোরক হয়ে যায়। তার মধ্যে আবার ইয়ে আছে, আহ রাহু আছে, রাহুর একটা এফেক্টও থাকবে। তো একটু আগুনের থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। এবার শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 7 of Swords। 7 of Swords যেটা দেখাচ্ছে শিক্ষাক্ষেত্রে তুমি কিন্তু কিছু কিছু জায়গায় পড়াশোনাতে একটু অমনোযোগী হতে পারো, বা একটু আহ শিক্ষাক্ষেত্রে একটু খামতি রাখার পরিস্থিতি আছে। মানে এখানে লুকিয়ে কিছু করা বা লুকিয়ে কিছু নিজের সুবিধা মতো কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা। এরকম কিছু আছে, মানে পরে দিয়ে আমি নিজের ভালোটা করে নেব, বা আমি এখন নিজের এই জিনিসটা করে নি, পরে দিয়ে পড়াশোনাটা করব, এরকম একটা অবহেলা আছে। বা স্ট্র্যাটেজিও আছে, এটা স্ট্র্যাটেজি 7 of Swords স্ট্র্যাটেজিও বলে যে ঠিকঠাক নিজের ভালোটা বোঝার জন্যে অন্যের কাছ থেকে নিজের ভালো যাতে হয় তার কিছু, মানে খুব সম্ভবত আমি এখানে যে দেখছি, বন্ধু বান্ধব কাছ থেকে নোটস আদায় করে নেওয়া, ভালো বলে নোটস আদায় করে কোনো না কোনো ভাবে নোটস গুলোকে আদায় করা। ওকে, যে বলতে পারো যেন তেন প্রকারেণ নিজের ভালোটা বুঝে নেওয়া। এবার দেখবো সরকারি কর্মচারী। সরকারি কর্মচারীদের জন্য হাই প্রিস্টেস বেরিয়েছে। হাই প্রিস্টেস যেটা তোমাকে বলছে যে তোমার সিক্স সেন্স তোমাকে কিছু গাইড করছে, সেটাকে নজরআন্দাজ করবে না, সেটাকে অবহেলা করবে না। এখানে হাই প্রিস্টেস তোমাকে বলছে তুমি কিছু, সরকারি কর্মচারীদের বলছে যে কিছু সত্য তুমি জানো, সব সত্য যে সব সময় সব জায়গায় বলতে হয় তা কিন্তু প্রয়োজনীয়তা নেই। নিজের ভালোর জন্যে বা পরিস্থিতি বুঝে তোমাকে সেই সত্যটা উদ্ঘাটন করা উচিত। এখানে কি আছে? 9 of Wands, ডেফিনেটলি 9 of Cups, 6 of Swords আর 9 of Pentacles, ডাবল 9। তোমার ইচ্ছে পূরণের জন্য যেখানে তোমার সেই সত্যিটাকে বলা উচিত, বা যেখানে তোমার এই সত্যিটা উদ্ঘাটন করলে কিছু তুমি প্রাপ তোমার কিছু প্রাপ্য হবে, সেইখানে তুমি নিজের মুখ খুলবে। বেকার অন্য কাউকে বলে তুমি কিছু হয়তো ভালো কিছু বা কিছু
এমন ইনফরমেশন জানো যেটা আর কি না তোমাকে বেশ একটা ভালো পরিস্থিতিটা নিয়ে যেতে পারে, যে যার থেকে তুমি কিছু আয় করতে পারবে। কিছু ইনফরমেশন সেই রকম ভাবে কিন্তু অন্য কারো কাছ থেকে। আর খুব সম্ভবত এখানে কমিশন বেস কিছু যদি কাজ থাকে, কমিশন বেস কাজ খুব সম্ভবত এখানে যা আমি দেখতে পাচ্ছি, সরকারি কর্মচারীদের কিছু কমিশনগত কাজ। যেহেতু রাহু লগ্নে বসে আছে, রাহু কিন্তু কিছু আন্ডার দ্য টেবিল কিছু কাজ করাবে। সেখান থেকে তোমার কিন্তু মোটামুটি আহ ভালোই প্রাপ্তি হবে, কিন্তু বুঝে নিও কোথায় কিভাবে এগোনো উচিত। ওকে, তো এই হচ্ছে গিয়ে সরকারি কর্মচারীদের পরিস্থিতি নভেম্বর 2025। এবার বেসরকারি কর্মচারী, ও মাই গড, বেসরকারি কর্মচারীদের কিন্তু টাওয়ার এসছে। আমি একটু ক্লারিফাই করব টাওয়ারটা কেন এসছে। বেসরকারি কর্মচারীদের টাওয়ার এসছে। টাওয়ার যেটা বলছি না, তোমার কিন্তু কোনো একটা পরিস্থিতিতে হঠাৎ করে রাগ জেদ কিন্তু করাটা উচিত হবে না, তাহলে কিন্তু তোমাদের পরিস্থিতিটা একটু জটিল হয়ে যেতে পারে, সেখানে হয়তো কাজটা হাতছাড়া হয়ে যেতে পারে। সুতরাং তোমাদেরকে বলছে যে হ্যাঁ, 10 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি হতে গিয়েও একটা ক্ষতি হয়ে যেতে পারে। সেখানে এখানে দেখো, এখানে 10 অফ পেন্টিকেলস, এখানে 5 অফ কাপস, এখানে এমপ্রায়ার, পেজ অফ ফান্ডস আর এস অফ ফান্ডস। কোথায় অ্যাকশন নেওয়া উচিত? ইমেচিওর অ্যাকশন নিলে কিন্তু তোমার যেখানে ভালো হওয়ার, সেই ভালো হওয়ার জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনা এসে যাবে। সুতরাং সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবে, বারবার ভেবে নেওয়ার চেষ্টা করবে, কেননা লগ্নে রাহু বসে আছে। লগ্নে রাহু কিন্তু তোমাকে দ্বন্দ্বের মধ্যে ফেলতে পারে বা ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সুতরাং সেই জায়গায় বসে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে, এখানে এমপ্রেয়ার এসছে, অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে সেই সলা পরামর্শ করে তারপরে কিন্তু সেই সিদ্ধান্ত নেবে যেটা নেওয়া উচিত। এস অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, এমপ্রায়ার, 10 অফ পেন্টিকেলস, 5 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারো যারা বেসরকারি কর্মচারী রয়েছে। ওকে, এখানেও দেখাচ্ছে সেটাই। হ্যারোফেন, হ্যারোফেন মানে যারা শিক্ষক বা যারা এক্সপার্টিস। ওকে, ও ও ও এটা শুরু হচ্ছে কেন। এবার বলবো তোমাদের যারা ব্যবসা বাণিজ্য করছো, ডেথ কার্ড। আচ্ছা, মেজর আরকানা, ক্যান ইউ সি? এটা মেজর আরকানা, এটা মেজর। কর্মক্ষেত্রে পুরো চেঞ্জ। কেন? তোমার কর্মক্ষেত্রে 10,000 মানে বৃশ্চিক রাশিতে এখন মঙ্গল এসছে। বিশাল বড় চেঞ্জ কিন্তু আসতে চলেছে, বড় চেঞ্জ। ডেথ কার্ড, এটা ডেথ কার্ড কি? বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি তোমার 10th হাউস পড়ে, যেটা আর কি তোমার কর্মক্ষেত্র। বিশাল বড় চেঞ্জ আসতে চলেছে। কি চেঞ্জ সেটাই দেখো। ব্যবসা বাণিজ্যে কি ঘটতে পারে? ব্যবসা বাণিজ্যে তোমার 7th হাউস, 7th হাউসে কে আসছে? 7th হাউসে সিংহ রাশি। সিংহ রাশিতে কে আছে? কেতু আছে। কেতু কি করছে? কেতু কিন্তু তোমার কাজগুলো নষ্ট করছে। ব্যবসা বাণিজ্যে খুব একটা পরিস্থিতি কিন্তু ভালো নয়। হুম, ভালো নয় কেন? এখানে কিন্তু ক্লায়েন্টস অন্য জায়গায় চলে যাওয়ার সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। ফ্রিল্যান্সে বেশ ভালো করছে। ব্যবসা বাণিজ্যে কি আছে এখানে? ডেথ কার্ড কেন এসছে? ব্যবসা বাণিজ্যে ডেথ কার্ড কেন এসছে? ওয়াও, নাইস চেঞ্জ। এটা তো ভালোই চেঞ্জ দেখতে পাচ্ছি। পরিবর্তন যে সবসময় খারাপ হবে তা নয়। এখানে দেখো, এখানে কি আসছে? নাইট অফ কাপস, আর এখানে পেজ অফ কাপস, আর এখানে 10 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত ব্যবসা বাণিজ্যে যেইখানে তোমার ব্যবসা স্থিরতায় চলে গেছিল, উম, মানে কোনো রকম ভাবে কোনো উৎসাহ পাচ্ছিলে না, সেখানে কিন্তু ভীষণ ভাবে উৎসাহ পাবে। নতুন ক্লায়েন্টস আসবে, নতুন ভাবে ব্যবসা আহ, মাথা তুলে দাঁড়াবে। এখানে আর্থিক ভাবে বেশ আহ উন্নতি আসছে এখানে যা দেখতে পাচ্ছি। পেজ অফ কাপস, নাইট অফ কাপস, লোকে কিন্তু খোঁজ খবর নেবে তোমার আম, সামগ্রীর, বা তুমি যেই গুডস, যে কমোডিটি, যে যেই জিনিস তুমি ব্যবসা করছো, সেইখানে কিন্তু তোমার দোকানে কিন্তু লোকজন আসতে শুরু করবে, কেনাকাটা শুরু করবে আস্তে আস্তে ধীরে। এখনো মনে রেখো যে লগ্নে তোমার হয়তো
স্যাটার্ন, শনি নেই, কিন্তু সেকেন্ড হাউসে শনি বসে। সেকেন্ড হাউস শনি মানে সেকেন্ড হাউস তোমার আয়ের ঘর, সেভিংস এর ঘর। তো সেখানে যখন শনি বসেছে সেটা কিন্তু স্লো প্রসেস, আসবে টাকা কিন্তু স্লো, সেটা বুঝে সেইভাবে ব্যয়ও করতে। এবার এখানে যে ফ্রিল্যান্স যারা আছে, যারা আর কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, তাদেরকে 6 অফ পেন্টিকলস এসছে। 6 অফ পেন্টিকলস মানে মোটামুটি তোমার আয় আসবে, যতটুকু তুমি চেয়েছিলে সেরকম আয় তোমার আসতে শুরু করবে। 6 অফ পেন্টিকলস একটু ক্ল্যারিফাই করি, সবগুলোই যখন পড়েছি। 6 অফ পেন্টিকল, তোমার সিদ্ধান্তগুলো কিন্তু সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবে কুম্ভ রাশি। বারবার বলছি, কেননা লগ্নে রাহু আছে। সিদ্ধান্ত কি নিচ্ছ? 6 অফ পেন্টিকলস কেন এসছে স্বামীযুক্ত কর্মক্ষেত্রে? ওয়ার্ল্ড আর 10 অফ সোর্স, আর এখানে হারমেট। আচ্ছা, পরিবর্তন আসবে, কেননা বলছে যে তোমার আহ, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো, তাহলে তোমাদেরকে বলছে তোমাদের যে ক্রিয়েটিভিটি সেটার কিন্তু একটু পরিবর্তন আনতে হবে। এতদিন যেইভাবে তুমি কাজ করেছো সেটা কিন্তু একঘেয়েমি এসে গেছে, বা সেটার মধ্যে আর সেই আনন্দটা পাচ্ছ না, ইভেন পাচ্ছি না, আই ডোন্ট নো। তো সেই যে গতানুগতিক ওয়েতে, ফর এক্সাম্পল আমি বলছি, তোমার একটা, কি বলবো, হুম তোমার একটা বিউটি পার্লার আছে, সেখানে একই ধরনের ম্যাসাজ হয় বা একই ধরনের ফেসিয়ালস হয়, ফর এক্সাম্পল, বা এক রকমেরই গেট আপ বা সেট আপ রয়েছে, তো সেইখানে একটু চেঞ্জ করতে বলছে, একটা আউটলুক চেঞ্জ করতে বলছে, নতুন বছর আসছে। হুম তো আস্তে আস্তে একটুখানি অল্প অল্প করে চেঞ্জ করো। হুম ফর এক্সাম্পল বলছি যে, যারা হয়তো তোমাদের কাজ করে বা যারা তোমার সহকর্মী আছে, তাদের একটা নতুন গেট আপ দেওয়ার চেষ্টা করো, ড্রেসের দিক দিয়ে। বা ফর এক্সাম্পল আমি একটা আইডিয়া দিলাম, বা যারা ফ্রিল্যান্সে কাজ করছো, নিজেদের একটা হয়তো, কি বলবো, উম একটা দোকান আছে, সেই দোকানটার একটা আমূল পরিবর্তন করলে, একটা একটা সেট আপের একটা সাইড চেঞ্জ করলে, বা নতুন কিছু সামগ্রী রাখলে, একটা আলাদাই কাউন্টার করলে তার জন্য, আইডিয়া বলবো, এই ধরনের কিছু। এখানে সেটাই বলছে যে কিছু পরিস্থিতি তোমার জন্য, কিছু এনার্জি তোমার জন্য এন্ড হয়ে গেছে, তার মধ্যে সেই পরিস্থিতিতে সেখান থেকে আর কিছু পাওনা নেই, তো কি করতে হচ্ছে, যে গভীরভাবে ভাবনা চিন্তা করো যে কোন জায়গায় তোমার ক্রিয়েটিভিটিটা দেখানোর দরকার আছে, সেই জায়গা থেকে ক্রিয়েটিভিটি দেখিয়ে, সেই জায়গা থেকে তোমাকে বলছে আবার করে একটা কিছু তুলে ধরা। হুম ওকে, এবার দেখি আর্থিক পরিস্থিতি কেমন আছে আমার, কি ও, 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 হয়ে গেল। আচ্ছা, ফ্রিল্যান্স ফাইন্যান্সের দিক দিয়ে যেটা 9 অফ সোর্স, এখানে ফাইন্যান্সের দিক দিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা থাকছে। 9 অফ সোর্স কেন? খুব জোর যারা লোন নিয়েছে বা কোনো রকম ভাবে কোনো আয়ের পরিস্থিতিতে কিছু একটা রিস্ক নিয়েছে, সেইখানে কিন্তু সেই রিস্কের আহ, সেই রকম পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো 9 অফ সোর্স, আর্থিক পরিস্থিতি কুম্ভ রাশি 9 অফ সোর্স কেন? 9 অফ পেন্টিকেলস, আচ্ছা, 9 অফ সোর্স কেন? দুশ্চিন্তা কিসের? আর্থিক পরিস্থিতিতে দুশ্চিন্তা, যেটা আমি বলছিলাম সেটাই মনে হচ্ছে যে এই মুহূর্তে সেরকম ভাবে আয় না থাকলেও ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কুইন অফ ওয়ান্স, নিজের পিছনে খরচা হয়তো তুমি একটু বেশি করে ফেলছো, এটাও হতে পারে। ও বাবা, স্টার কার্ড, লাভ, 2 অফ কাপস। হুম এখানে যা বুঝতে পারছি, তুমি ভালোবাসার জন্যে, বা এখানে ফাইন্যান্স, আর্থিক পরিস্থিতি কিন্তু তোমার এটা স্টার কার্ড। স্টার কার্ড, 2 অফ কাপস, আর এখানে কুইন অফ ওয়ান্স, খুব সম্ভবত তোমার পার্টনারের জন্য তোমার হয়তো অনেক খরচা হয়ে যেতে পারে।
সেটা একটু দুশ্চিন্তা হচ্ছে তোমার, এটা হতে পারে। 7 অফ কাপস, ও এখানে পেজ অফ পেন্টিকলসটা পড়ে গেল। পেজ অফ পেন্টিকলস খুব সম্ভবত তোমার আর্থিক যতটুকু আয় হচ্ছে তার থেকে বেশি ব্যয় হচ্ছে, সেটা নিয়েই কিন্তু তোমার দুশ্চিন্তা হয়ে যাচ্ছে যে যদি আমি এইভাবে খরচা করি তাহলে আমার কি করে এই ওকে। তো এবার দেখো লাভ লাইফ, নতুন কাজ কেমন লাগবে বলো। আচ্ছা, যারা ও মাই গড, যারা সিঙ্গেল আছে, ল্যাক অফ কনফিডেন্স, সেলফ সাবোটেজ, ইগো, ফিয়ার, ফ্রাস্ট্রেশন, যারা সিঙ্গেল আছো তোমাদের নিজেদের কর্মক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে পরিবর্তন বা আয়ের ক্ষেত্রে যে অস্থিরতা, সেটার কারণে কিন্তু তোমরা লাভ লাইফে খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছ না। নট এনাফ এই মুহূর্তে তোমার সেইভাবে লাভ লাইফের কোনো রকম ইচ্ছে নেই। যারা সিঙ্গেল আছে এই মুহূর্তে তোমরা সেদিকে কোনো নজর দিতে চাইছো না। আচ্ছা, যারা লং ডিস্টেন্সে আছে তারা আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন, সেলফ নিজের খেয়াল রাখছো বা তা যে পার্টনার আছে তার দিকেও খেয়াল রাখার চেষ্টা করছো, একটু হলেও সময় কাটানোর চেষ্টা করছো। এখানে যেইখানে তোমার লং ডিস্টেন্স আছে, একে অপরকে অ্যাট্রাক্টেড করে মানে একে অপরকে আকৃষ্ট করার চেষ্টা করছো, নিজেকে সুন্দর করে তুলে ধরে একে অপরকে আকর্ষণ করার জন্য, মানে ইমপ্রেস করার একটা পরিস্থিতি চলছে তুমি তোমার পার্টনারকে, পার্টনার তোমার সঙ্গে, যারা লং ডিস্টেন্সে আছে। ওকে। আর এটা যেটা হচ্ছে অন এন্ড অফ পরিস্থিতি, অন এন্ড অফ পরিস্থিতিতে পোকার ফেস, তোমার পার্টনার অন এন্ড অফ পরিস্থিতিতে যার সঙ্গে আছো সে দেখাচ্ছে তুমি অপশন, তোমার মতন অনেকে ব্রেড ক্রামিং করছে, তোমার মতন অনেকেই আছে গ্যামলিং করছে, ওই হলে হলো, না হলে না হলো, তুমি থাকলে থাকো, না থাকলে না থাকো, এরকম একটা পরিস্থিতি দেখাচ্ছে পোকার ফেস, মানে তোমার কিছু হোক না হোক ও যায় আসে না, ভালোবাসা সেখানে নেই সেটাই বোঝানোর চেষ্টা করছে। ওকে। কমিটেড রিলেশনশিপে বেশ ভালো সম্পর্ক থাকবে, ইউনিয়ন থাকবে, ম্যারেজ আর সোল কানেকশন, এভারলাস্টিং ডিভোশন, তোমার পার্টনার তোমার দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবে। ওকে। কিন্তু জেদ, রাগ, অভিমান কিন্তু তার থাকবে, মানে এই ভালোবাসাটাকে প্রোটেকশন রাখার জন্য যাবতীয় যা দরকার সেটা কিন্তু চেষ্টা করবে। আচ্ছা, এবার যারা নো কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে যারা আছো তাদের কিন্তু পার্টনার হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, খুব সম্ভবত লাভ রিলেশনশিপের একটা অফার দিতে পারে। আমি একটু ক্ল্যারিফাই করবো, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের এখানে হায়ার কমিটমেন্ট এসছে, ইটার্নিটি এসছে, পার্টনারশিপ, ইয়েস, হুইল অফ ফরচুন। কি ঘটবে, বড় কিছু চেঞ্জ আসতে পারে যারা নো কন্ট্যাক্টে আছে। হুইল অফ ফরচুন কেন এসছে, মেজর কেন, এমপ্রেস, কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, ও মাই গড, তোমার পার্টনার তোমার সঙ্গে তোমাকে কিন্তু একটা আহ, তোমার সম্পর্ক বা এই সম্পর্ককে একটা দাম দেবে বা তোমাকে বেশ একটা অন্য নজরে দেখবে, একটা সৌন্দর্যের একটা আহ তবু আমি দেখতে চাই এখানে এঙ্গেজমেন্ট হচ্ছে, খুব সম্ভবত তুমি তোমাকে কোনো অফার দিচ্ছে, সে হিট করছে, নতুন কাজ তো ভীষণ স্মুথ, হাতে স্লিপ করছে। কি বেরোলো তবুও দেখি, হ্যাঁ, 9 অফ পেন্টিকেলস, স্টার কার্ড, ইটস ইউ, 9 অফ পেন্টিকেলস, স্টার কার্ড, কুইন অফ ওয়ান্স, বললাম না তোমার সৌন্দর্যটাকে ভীষণভাবে আকর্ষিত হচ্ছে এখানে। 6 অফ ওয়ান্স, ডেফিনেটলি যাই ঘটুক না কেন সেটাই একটা ঈশ্বরের ইচ্ছে থাকে। টেম্পারেন্স, সম্পর্কটাকে আবার মিলিয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু কনফিউশন আছে যে 10 অফ ওয়ান্স, এই সম্পর্কটা তুমি ফিরবে কি না, ডেভিল এসছে, হতে পারে মকর রাশি বা হতে পারে ধনু রাশি বা মেষ, সিংহ, ধনু আছে, হ্যাঁ, কুম্ভ রাশি, আর এদিকে হাই আহ এটা হারমেট এসছে। হ্যাঁ, এই মুহূর্তেটা চুপ করে রয়েছে, কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি মারাত্মক আকর্ষিত, সে কিন্তু তোমার কাছে অফার নিয়ে আসতে পারে। 9 অফ কাপস, এটা নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে যারা আছে।
এবার দেখবো সেপারেশনে যারা আছে। সেপারেশনে এসছি বা পুরোপুরি যারা সেপারেট আছে, এতটুকু বুঝে নিয়েও রাহু এই তোমার লগ্নে আসার পরেও যদি যে সেপারেটেড আছে সে যদি তোমার জীবনে না আসে, তার মানে বুঝবে সেটা কার্মিক ছিল, সেটা আর পুরোপুরি জীবনের জন্য বেরিয়ে যাচ্ছে। এই মধ্যে এই 1.5 বছরের মধ্যে যদি না আসে তোমার পার্টনার, সুতরাং বুঝে নিও নভেম্বর মাসটুকু নয়, আগামী 1.5 বছর, কেননা এই পুরো বছরটা হয়ে গেছে, 18 মাসের রাহুর ট্রানজিট থাকে, তো 18 মাসের মধ্যে যদি ও ফিরে না আসে তোমার সেপারেটেড পার্টনার, তাহলে বুঝে নিও ও কোনোদিনই আর আসবে না, এটা পুরোপুরি শেষ হচ্ছে। আমি তবুও ক্লারিফাই করবো, যারা সেপারেটেড আছে তাদের এখানে সেপারেশন এসছে, মিসিং ইউ, ও মাই গড, কিং অফ কাপস, এখানে সেপারেটেড, স্যাডনেস, মিসিং ইউ, বিটারনেস, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার, এখানে কিন্তু কিং অফ কাপস এসছে, তোমার প্রতি একটা আফসোস রয়েছে, মিস মিস করছে। 5 অফ কাপস আসছে, কোনো কি অ্যাকশন হবে, সেপারেশনে যারা আছে অ্যাকশন হবে নভেম্বর 2025-এ, কোনো অ্যাকশন সেপারেশনে যারা আছে। ও মাই গড, এস অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, অ্যাকশন হবে। 10 অফ কাপস, ও মাই গড, বললাম না এর মধ্যে যদি যোগাযোগ না করে তাহলে আর যোগাযোগ করবে না। তো খুব সম্ভবত যদি মেশিং ধনু হয়ে থাকে, তোমাকে খুব মিস করছে, সে কিন্তু চাইছে তোমার সঙ্গে যোগাযোগ করা, খুব সম্ভবত একটা মেসেজ করতে পারে, এখানে তো কার্ডসে তাই মেসেজ আসছে, খুব মিস করছে তাই। হুম, এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে। ও মাই গড, থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছে, এখানে যা দেখতে পাচ্ছি, হ্যাপিনেস, জয়, সময় কাটাবে, খুব ভালো সময় কাটাবে। রাহু লগ্নে থাকলে এইসব এক্সট্রা ম্যাটেরিয়াল থার্ড পার্টি বেশ ভালো যায়, কিন্তু সন্দেহও বেশ ভালো থাকে, একে অপরের প্রতি সন্দেহ করবে তোমরা। থার্ড পার্টি সিচুয়েশনে এনজয় করবে একে অপরের সঙ্গে, হানিমুন ফেজ থাকবে, ফিজিক্যাল হবে, সব রকমই দেখতে পাচ্ছি। কুইন অফ কাপস, তোমার প্রতি ভীষণ ইমোশনাল থাকবে। আর কি আছে, 7 অফ কাপস, সন্দেহ থাকবে। আর কি আছে, ডেভিল। আচ্ছা, দুটো পরিস্থিতি এসছে, লাভার্স, 4 অফ সোর্স, 2 অফ ওয়ান্স। যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে একটা সিদ্ধান্ত নিতে পারে যে তোমার সঙ্গে হয় ও কথা বলবে, না হলে পুরোপুরি চুপ করে যাবে। আর এখানে ডেভিল দিয়ে যেটা এসছে সেটা দেখতে পাচ্ছি, যে 10 অফ কাপস, কিং অফ কাপস, স্ট্রেংথ কার্ড, কিং অফ পেন্টিকলস, এখানে কি আছে, 3 অফ ওয়ান্স, 9 অফ কাপস, ডেভিল। খুব সম্ভবত সে কিন্তু তোমার সঙ্গে একটা কমিটমেন্টে আসার চেষ্টা করবে। কিং অফ পেন্টিকলস, কিং অফ কাপস, এখানে হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট বা ঋষভ, কন্যা, মকর। সেই মানুষটা কিন্তু অপেক্ষা করছে একটা সঠিক সময়, আই ডোন্ট নো কি সঠিক সময়, এখানে কিন্তু খুব একটা কিছু দেখালো না, কিন্তু এখানে যা বুঝতে পারছি সে কিন্তু কিছু একটা প্ল্যানিং করছে। এঞ্জেলস প্লিজ দেখো কি প্ল্যানিং, প্ল্যানিং। এই পেজ অফ পেন্টিকেলস আর কুইন অফ পেন্টিকেলস তোমাকে কিন্তু কিছু একটা অফার করবে, কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস। কি বাবা, আমার বড় হয়ে যাচ্ছে রিডিং। হুইল অফ ফরচুন, 8 অফ কাপস, এস অফ সোর্স, তোমার কাছ থেকে ক্লিয়ারিটি চাইবে যে তুমি ওর কাছে থাকতে চাও না সরে যেতে চাও। যদি থাকতে চাও তাহলে কিন্তু তোমাকে একটা অফার দেবে, 10 অফ পেন্টিকেলস এর, রিস্ক নিতে বলবে তোমার সঙ্গে, থার্ড পার্টি সিচুয়েশনে আছে যে। হুম, 3 অফ কাপস, লুকিয়ে ম্যারেজ করা বা কিছু একটা, লুকিয়ে নয়, আমার মনে হচ্ছে সামনাসামনি হতে হতো, এমপ্রয়ার এমনি আসে না, হাজবেন্ড হতে চাইছে। আচ্ছা দেখি গাইডেন্স কি, গাইডেন্স নভেম্বরের জন্য কুম্ভ রাশির গাইডেন্স, প্লিজ ডিটেল রিডিং হয়, লাইক অন্তত দিও। ইউর ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, তোমার স্বপ্নের একটা প্রকৃতার্থে একটা
সঠিক প্ল্যানের দরকার, সঠিক একটা ছক কষা, যেটা আর কি আমি এখানে দেখছি, একটা প্র্যাকটিক্যাল প্ল্যান। লুক অ্যাট দ্য বিগার পিকচার, বড় একটা মানে ক্লিয়ার একটা বড় বৃহৎ পরিস্থিতির দিকে চিন্তা ভাবনা করে তোমাকে সিদ্ধান্ত নিতে বলছে। আর কি, আর একটা, এই কার্ডস গুলো একটু সরিয়ে দিই। আর একটা কার্ড, গাইডেন্স, শুভ রাশি, নভেম্বর 2025, 1 month। ওকে, না এটাও না, বলছে টাইম ফর হিলিং এসেছিল। আচ্ছা, এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। আচ্ছা, আগামী দিনগুলোতে কিন্তু তোমার জীবনে একটা দ্রুত পদক্ষেপ সব জায়গায় আসবে, সেখানে কিন্তু একটা দ্রুততার দিকে বেগে তোমার পরিস্থিতিটা এগোবে। স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন, তোমার সুরক্ষা বলয়ের বাইরে বেরোতে বলছে। প্রসপারিটি লাইজ হেড, আগামী দিনে কিন্তু আর্থিক উন্নতি আসতে চলেছে নভেম্বরের পরে, ডিসেম্বরের দিকে খুব সম্ভবত, নভেম্বরের শেষের থেকে ডিসেম্বরের দিকে খুব সম্ভবত আর্থিক উন্নতি তোমার হতে চলেছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। 31 দেখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো, আর আগামী দিনেও সঙ্গে থেকো। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে রিডিং তোমরা নিয়ে নিতে পারো। আগামী 2026-এ কেমন যেতে পারে। ওকে, আজকে আসছি, নমস্কার।